আপনি কষ্টে থাকলে একটু ধৈর্য ধরে থাকেন। ইনশাআল্লাহ ধৈর্যের ফলটা খুবই মিষ্টি হয়। আপনিও একদিন ধৈর্যের ফলটা হাতে নাতে পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই পর্যন্ত যারা আছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু হলেও আপনার কাছে, তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সকাল সকাল নাস্তা করেই কাজে লেগে পড়লাম। অফ ক্যামেরায় কিছু কাজ করেছি, কিছু ক্যামেরার মধ্যেই কাজ করে নিলাম। এখন এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে কি রান্না করব দেখুন তো। এই তো আমি হাতে করে নিয়ে আসলাম শাপলা আর হচ্ছে ইলিশ মাছ। চলুন এগুলো আগে কেটে কুটে নেই। মাছটা তো আমি কেটে নিয়েছি, এখন আমি শাপলাগুলো কেটে নিচ্ছি। আর এই তো শাপলা ফুলটা, কি ভাবছেন আমি এগুলা ফেলে দিব? মোটেই না। এই তো শাপলার সবুজ সবুজ পাতাটা ফেলে দিয়ে ফুলটার ভিতরের সাদা অংশটা নিয়েছি, কিন্তু হলুদ অংশটা নিবেন না। এখন আমি এগুলা নিয়ে নিচ্ছি। আর আপনারা কি ভাবতেছেন আমাকে? নিশ্চয় পাগল ভাবতেছেন। হুম, একদম পাগল ভাবা যাবে না। লাস্ট অবধি ভিডিওটা দেখুন, দেখবেন আমি এটা দিয়ে কি করি। চলুন শাপলাগুলো আগে কেটে নেই। শাপলাগুলো কাটা শেষ হইলে এই তো আমি আমার আদর ছোট্টু ওদেরকে গোসল করিয়ে দিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে ওদেরকে গোসল করিয়ে দিলাম। ওদেরকে গোসল করিয়ে নিজে গোসল করে ফ্রেশ হয়ে তারপর আসলাম এই তো রান্না করতে। এখন আমি কিছু রসুনের ছাল ছাড়িয়ে নিয়েছি, এখন মশলাগুলো বেটে নিচ্ছি। শাপলা রান্না করার জন্য সিম্পল মশলা লাগবে, যেমন কালো সরিষা আর হচ্ছে হলুদ সরিষা, সাথে একটু জিরা, আর লাগবে রসুন বাটা। তো যাই হোক, সবগুলো ভালো করে বেটে নিচ্ছি। বেটে তো নিলাম, এখন এই তো চুলোয় আগুন জ্বালিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে মাছের মধ্যে হলুদ লবণ আর হচ্ছে একটু মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে মাছটা না ভাজা করতে পারেন। আমি একটু হালকা করে মাছটা ভেজে নেব।
মাছটা তো আমার ভাজা শেষ। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দেব রসুন বাটা আর সেই সরিষা বাটার মিশ্রণটা। লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটা কষিয়ে নেব। মাছটা তো কষানো শেষ। মাছটা তুলে রেখে এখন আমি দিয়ে দিব শাপলা, আর শাপলাগুলো কষিয়ে আসলেই আমি দিয়ে দিব আবার মাছগুলো। ওই তো আমার শাপলার তরকারিটা হচ্ছে। এখন আমি মাছটার কাটা ছাড়িয়ে নিব ফুলের জন্য। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তরকারিটা নামানোর পরে এখন আমি প্রসেসিং করে নিচ্ছি সেই ফুলগুলোর জন্য। ফুলের সাথে আমি একটু রসুন বাটা, আর লাগবে শুকনো মরিচ, ডিম, ধনিয়া পাতা, লবণ। চাইলে আপনারা হলুদ দিতে পারেন, আমি কিন্তু হলুদ দিব না। সবগুলো একসাথ করে মিক্স করে নিব। মিক্স করা হলেই সেই শাপলা ফুলের পাপড়িগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে ভেজে নেব। ফুলের পাপড়িটা কিন্তু আমার ভাজা শেষ। এখন আমি এই তো একটু পেঁয়াজ, টমেটো আর আস্ত জিরা দিয়ে সেই মাছ ভাজার তেলটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব একটু লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে একটু কালো জিরা দিয়ে আমি তারপর সেই পাপড়ির পকোড়াগুলো এটার সাথে রান্না করে নেব। আর দিয়ে দিব সেই মাছটা, যে মাছটা আমি কাটা ছড়িয়ে রেখেছি। চুলায় আমার পাপড়িগুলো হচ্ছে, আর এখানে এখনই তো পাপড়ির তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন সেই কাটা ছাড়ানো মাছের সাথে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার সাথে আদা কুচি দিয়ে দিয়েছি।
সব কিছু মিক্স করা হলেই লবণ দিয়ে দিয়েছি, দিয়েই আমি মাছটা মাখিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে দুর্দান্ত ইলিশ মাছের লেজের ভর্তা। আর এখনই এই তো সব নিয়ে আসলাম টেবিলে। দেখুন আমার ইয়ামি খাবারগুলো। এখন আমি যে খেতে হবে, আর পাশে কিন্তু আপনাদেরকে নিয়েই খাচ্ছি। এই যে মোবাইলে ভিডিও চালিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি। চলুন আপনারাও খাবেন। আমি আগে ভর্তাটা দিয়ে খেয়েছি, তারপর পকোড়াটা দিয়ে খেয়েছি, এখন খেয়ে নিচ্ছি ইলিশ মাছের সেই শাপলার তরকারিটা। সরিষা বাটা দিয়ে আপনারা একদিন ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত হবে। এই পর্যায়ে এসে বলতে চাচ্ছি, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই এগোতে চাই। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।